কি মায়ের কথা ভাবছি, মায়ের মুখ ভাবছি, অথচ চোখ বন্ধ করলেই কেন সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি? মা, এমন কেন হচ্ছে? আমার মন প্রাণ জুড়ে তো তুমি আছো মা, তবে কেন আমি কাজে মন দিতে পারছি না? আমার শক্তি দাও, আমায় তুমি শান্ত করো মা, শান্ত করো। কার্তিক দা, আমার গাড়ির চাবি কোথায়? আমি কি করে জানবো? দেখো না ওখানে। এখানেই তো ছিল, গেল কোথায়? যাক, পাওয়া গেছে। তোর কাছে ছিল? ভালো, এটা আমার কাছেই থাক। মানে ও গাড়িতে তেল নেই, গাড়ি চলবে কি করে? তাছাড়া গাড়িতে তেল ভরার টাকাও তো নেই। তোমার দাদা ভাই তো পায়ে হেঁটেই ওয়ার্কশপ যাতায়াত করছে, তোমাকেও বোধহয় সেটাই করতে হবে। গাড়িতে তেল ভরার টাকা নেই? না, অ্যাডভান্সের টাকা ফেরত দিতে গিয়ে তো একেবারে জেরবার অবস্থা। ক্যাশে যা ছিল তা তো আজই সব শেষ হয়ে যাবে, কারণ সব অর্ডার তো মুকুন্দ দাদা ধরে নিচ্ছে। যাকে ওসব শুনে তোর কি লাভ? তো যাচ্ছিস কোথায়? আমার একটা দরকার ছিল। কি দরকার? মিটিং। মিটিং এ জাহ্নবী? দেখ শোন, এই মেয়ে কতদিন টেকে, পকেটে পয়সা না থাকলে এরকম মিটিং তোর সাথে কতদিন হয়? দেখ বৌমা, কার্তিককে বলো যে সোম চলে গেলে ঘরের আলো পাখা সব নিভিয়ে দিতে। হ্যাঁ বাবা। অভ্যেস কর ভাই, অভ্যেস কর, কিছু করার নেই। এখন আমাদের এইভাবেই চলতে হবে। দেখ, আমি তাও একটা চাকরির চেষ্টা করছি, এখন তুই কি করবি সেটা। যাক দিদি, আমি একটু মায়ের ঘরে যাচ্ছি। ও, টিভি দেখতে চাইলে ওখানে এসো, কারণ এখন আর 3-4টে টিভি চালাবার মতন অবস্থা তো নেই। কি ভাবছো সোম? দেখো, ইন আ ওয়ে তো এই সিচুয়েশনটার জন্য তুমি রেসপন্সিবল। মানে তুমি চাইলে তো আবার সবকিছু আগের মতো হতে পারে। তুমি মিনুকে বিয়ে করলেই সব প্রবলেম সলভ হয়ে যায়। বাট আমি এভাবে বলতে পারি না তোমাকে। অ্যাকচুয়ালি আমরা কেউই তোমাকে এইভাবে বলতে পারি না। ইটস নট রাইট। আই আন্ডারস্ট্যান্ড। তুমি জাহ্নবীর কাছে যাও, আমাদের কথা না ভাবলেও হবে। ও সোম, তোমাকে একটা কথা বলা হয়নি। আমরা মানে আমি, আমার দাদা ভাই আর আবির হয়তো ব্যাঙ্গালোরে শিফট করে যাব। তোমরা চলে যাবে? হ্যাঁ, কোনো উপায় নেই তো। কি করবো বলো? ওয়ার্কশপটা তো আর বেশি দিন নেই, ম্যাক্সিমাম কালী পুজো অব্দি। কালী পুজোর পর তো আর ওয়ার্কশপটা থাকবে না। সংসারটা কি করে চালাবো তারপর? আবিরের তো একটা ফিউচার আছে, বলো? না না না,
তুমি নিজেকে রেসপন্সিবল করো না এটার জন্য, তুমি নিজেকে একদম দোষী ভেবো না। আমার কথার মানে কিন্তু এটা নয় যে তুমি নিজেকে দোষী ভাববে। আমার জাস্ট মনে হয়েছিল যে তোমার মধ্যে হয়তো সেই কোয়ালিটিটা আছে যেটা তোমার বাবার মধ্যে ছিল। তুমি হয়তো পারবে এই পুরো পরিবারটাকে এক ছাদের তলায় একসাথে একজোট করে রাখতে। বাট ইটস ওকে, ইটস ওকে সোম। I totally understand. I totally understand. তুমি যাও, all the very best. সোম। যা ভাবছিলাম ঠিক তাই। দেখ মিনু, নগেনদা, পরেশদা, এমনকি মিনুদাও রেস্ট নেয়, তাহলে তুই রেস্ট নিস না কেন? আমি রেস্ট নিলে কাজটা কি করে কমপ্লিট হবে বলতো? ওরা নিজেদের ভাগের কাজ শেষ করে তবেই বেরোয়। তুই বস না। না, আজকে আর বসবো না রে। বাড়িতে আটা মেখে এসেছি, গিয়ে রুটি করতে হবে। মা মামা বাড়ি গেছে। আচ্ছা, নোটসগুলো নে, তোর জন্য জেরক্স করে এনেছি। ধর, সন্ধ্যাবেলা একটু পড়িস কিন্তু, নইলে স্বয়ং মা দুর্গা এবারে বাঁচাতে পারবে না। ও হ্যাঁ, চিত্রাদি তোর কথা জিজ্ঞেস করছিল আজকে। এই রে, কি বলছিল? কি আর বললো? বললো তুই এবারে ডাহা ফেল করবি। ও মানে পড়াশোনাটাকে এতটা অবহেলা করিস না। দেখ, আজকে কিন্তু তুই একটু পড়িস। আমি তোর জন্য জেরক্স করে এনেছি। জেরক্স না, ফটোকপি। থ্যাংক ইউ রে। দেখ মিনু, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না যেন। এই যে তুই নিজেকে ভুলে তোর সমস্ত কিছু উজাড় করে পাল পরিবারের জন্য এত কিছু করছিস, ওরা তোর দাম দেবে তো? এটার কিন্তু কোনো শিওরিটি নেই। দেখ, যে মানুষটা তোকে এত ভালোবাসতো, তোকে আগলে রেখেছিল, সেই মানুষটা কিন্তু আজকে আর নেই। তুই ওদের পরিবারের কেউ নোস মিনু। তুই এখন শুধুই একজন কর্মচারী, স্টাফ। কাল যদি ওরা তোকে তাড়িয়ে দেয়, কোথায় গিয়ে দাঁড়াবি? ভুলে যাস না মিনু, আমরা কিন্তু মেয়ে। বাঁচবার জন্য কিন্তু কোনো না কোনো একটা আশ্রয় দরকার। যতই আমার চাকরি করি, রোজগার করি, কেন বুঝছিস না মিনু? এরা কিন্তু কেউ তোর স্যাক্রিফাইসের দাম দেবে না। আশ্রয়? তোকে কে বললো আমার আশ্রয় নেই? আমার কর্তার আশীর্বাদ আছে, স্বপ্ন আছে, স্মৃতি আছে। কর্তা যদি আমি আশ্রয় না দিত, তাহলে আমি কোথায় যেতাম বলতো? কি হতো আমার? তাই কর্তার স্বপ্ন পূরণ করাই এখন থেকে আমার জীবনের লক্ষ্য। কিন্তু যার এই কাজটা সম্পূর্ণ করা উচিত, সে তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে অটোতে করে ঘুরে বেড়াচ্ছে। কে অটোতে করে ঘুরে বেড়াচ্ছে? কেন, তোমার সোম দাদা? ওই তো দেখলাম আসার সময় অটোতে করে ঘুরে বেড়াচ্ছে। তুলি, তুলি তুই ঠিক দেখেছিস তো? মানে সোম দাদা অটোতে করে? কিন্তু কেন? বাজলো তো